দুই শ্রেণী মানুষকে বেছে নিলেন। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। বিশ্বের চিত্রের দিকে একটু তাকিয়ে দেখুন। বাস্তব যে সমস্ত মানুষেরা ঈমান এনেছে আল্লাহর পথে, মুমিন যারা, তারা লড়াই করে আল্লাহর পথে, শুধু আল্লাহর পথে, আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। আর যারা কাফের, যারা দিনকে অস্বীকারী, তারা লড়াই করে, তারা যুদ্ধ করে শয়তানের পথে। আল্লাহ তাআলা স্বয়ং বলে দিলেন, যারা মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে মানে, তারা সর্বদা লড়াই করে যায় দিনের পথে, দিন বাঁচানোর জন্য। আর যারা কাফের, তারা লড়াই করে শয়তানের পথে। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলু আউলিয়া শায়তান। ও মুমিনেরা, তোমরা লড়াই করেছিল, লড়াই চালিয়ে যাও শয়তানের বন্ধুদের সঙ্গে, শয়তানের সাথীদের সঙ্গে। যারা শয়তানদের সাথে অনুসরণ করে মাথা নড়ায়, হা হা বলে, কি বলে? ইসলাম ধর্ম, কোরআনুল কারীম, নবী, আল্লাহকে নিয়ে কটূক্তি, মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, ঈদগাহ ইত্যাদি ইত্যাদি প্রধান চিহ্ন যেগুলি ইসলামের, সেগুলিকে নিশ্চিহ্ন করতে চায়। আল্লাহ তাআলা মুসলিমদের বললেন, যদি মসজিদ চলেই যায়, দিন ধর্ম কোরআন চলেই যায়, তোমাদের নিয়ে আমি কি করব? মাঠের ধান যদি আগ্রা হয়েই যায়, সেই ঠোলটা নিয়ে আমার কি প্রয়োজন, যদি চাল থাকে দরকার। তো হে মুমিনেরা, তোমরা শুনে রাখো আল্লাহর আদেশ হুকুম। দিন যদি টিকে থাকে, মুসলিম টিকে থাকবে। দিন যদি মিটিয়ে যায়, মুসলিম মিটিয়ে যাবে। মুসলিমদের বললেন, আল্লাহ পারেন, করেছেন, করতে পারেন, করতে পারবেন, কিন্তু একটু নীরব ধৈর্য ধরে দেখেন আমার বান্দারা কি করছে দিনের জন্য। যারা দিনের জন্য আছে, কাতিলু আউলিয়া শায়তান, শয়তানদের অনুসারী যারা, শয়তানদের বন্ধু যারা, শয়তানদের সাথী যারা, তাদের সঙ্গে তোমরা যুদ্ধ করো, লড়াই করো। কখন? আত্মরক্ষার জন্য। যখন তোমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে তোমাদের ওপর আক্রমণ চালাবে, সেই সময় প্রতিরোধ গড়ে তোলো, যাতে করে তোমাদের ওপর আক্রমণ করে ক্ষয়ক্ষতিটা করতে না পারে। আল্লাহ তাআলা উৎসাহ দিয়ে দিলেন, দুনিয়ার অনেক মানুষ গণনা করবে, আমরা তো 100 জন, তারা 300 জন, আমরা 1000, তারা 5000, আমরা 1 লাখ, তারা 5 লাখ, এরকম গণনা করে ভয় পাবে। কিন্তু আল্লাহ তাআলা ভয়কে দূর করার জন্য বলে দিলেন, শুনে রাখো মুমিনগণ, আমার বান্দাগণ, ইন্না কায়দা শায়তানি কানা যায়ফা। নিশ্চয় শয়তানদের চক্রান্ত কৌশলটা খুবই দুর্বল, খুবই সামান্য, সেটা দুর্বল। আমি তাদের বিজয়ী করব না, তাদের সাহায্য করব না। যারা দিনের পথে থাকবে তাদেরই সাহায্য করব। দৃষ্টান্ত, প্রমাণ, ইতিহাস দেখলেই বুঝতে পারা যায়। এবার আসুন 40 নম্বর আয়াতে, সূরাতুত তাওবা 9 নম্বর সূরা, 40 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কিভাবে সাহায্য করেছিলেন একটা দৃষ্টান্ত দিলেন সেখানে। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। এটা একটা ঘটনার দিকে ইঙ্গিত আছে। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন, সেই সময়ে, যদি তোমরা নবীকে সাহায্য না করো, তবে আল্লাহর কোনো যায় আসে না। তবে জেনে রাখো, ফাকাদ নাসারাহুল্লাহ, আল্লাহ অবশ্যই তোমাদের নবীকে সাহায্য করবেনই করবেন, অবশ্যই করবেন। তারা যখন 2 জন ছিল, ইজহুমা ফিল গর, কোথায়? সে গর্তের মধ্যে ভয়ে লুকিয়ে গেলেন। মক্কা থেকে মদিনায় যেতে যেতে কাফেরদের ভয়ে গর্তে লুকিয়ে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তখন একজন সাথীকে বলেছিলেন, অর্থাৎ আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেছিলেন, লা তাহজান, ও আবু বকর গো, তুমি কোনো চিন্তা করো না, তুমি টেনশন করো না, তুমি ভয় করো না, চিন্তিত হয়ো না। ইন্নাল্লাহা মা'না, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। তাই তো
অবশ্যই ছিলেন, তাই তন্ন তন্ন করে খুঁজে ওই নবীকে আর আবু বকরকে খুঁজে পেল না। হাজার খুঁজেও নবীকে তারা খুঁজে পেল না। হায় রে গুলজার মদিনা, নবীকে যখন তারাও করে নবে লোকানকার সুরে। আর হাজার খুঁজেও নবীকে তারা খুঁজে পেল না। হায় রে গুলজার মদিনা। আল্লাহ কি কৌশলে বাঁচিয়ে নিয়েছিলেন। হয়তো মাকড়সাই জালে বুনুক বা পাখি বাসা বাঁধুক, তো এই যে একটা সিগন্যাল, সেটা দেখে তারা পিছিয়ে পালিয়ে এলো যে না না, এখানে তো থাকতে পারে না, আবু বকর মোহাম্মদ থাকবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, ও আবু বকর চিন্তিত হয়ো না, টেনশন চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। তো সব সময় আল্লাহ তাআলা হেল্প, উপকার, সাহায্য করে গেছেন, করেছেন, করবেন। এখনো আল্লাহ যদি মনে করেন আবাবিল পাখির দ্বারাই, কি অ্যাটম বোম, কি পরমাণু বোমা, ছোট্ট ছোট্ট কাকড় দিয়ে হাতিগুলিকে ধ্বংস করেছিলেন আবরা তার সৈন্যদের, পারবেন এখনো। কিন্তু মুসলিম যদি চুপচাপ ঘুমায় আরাম আয়েশের সাথে, তাহলে তো এটা আমেজ লাগবে না। তো আল্লাহ দেখছেন আমার বান্দারা কি করছে।